গেলে খুশবু এ দরহম মামরুজে রসিদাদ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মশকিয়া আবরি কে আদবুয়ে দিলাবি দে তো মস্তম বাগুফতামান গেলে নাসি জবুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জমালে হাম নিশি দরবার আসর গদ উগর লামল হুমা খাতম কে হস্তম কোন মাসাদিকের ব্যাখ্যা করতে দেয় না বলছেন আরো অনেক বিষয় আছে আমি তো গ্রহণ করছি ওখান থেকে আজকের জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন গোসলের সময় এক বন্ধু আর এক বন্ধুর হাতে একটা মাটির চাকা দিছে কিসের চাকা মাটির ঢিলা দিয়ে বলতেছে বন্ধু গোসলের সময় সাবানের পরিবর্তে মাটির চাকাটা ব্যবহার কর আসলে কি বন্ধু খুশি হইব সাবানের পরিবর্তে কি শ্যাম্পু টাম্পু নাই এবার উনি বলেন ওই মাটির চাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মেশক আম্বরের গ্রান ভাই আশেপাশে মেশক আম্বর নাই আগেও গ্রান পাই নাই হাতে যখন মাটির চাকাটা দিছে আমার নাসিকার ভাই দমে মেশক আম্বরের গ্রান ভাই এবার লক্ষ্য করে দেখলাম ওই মাটির চাকা থেকে গ্রান বাইরে হয় আমি জিজ্ঞাসা করলাম এ মাটির জবান নাই কান নাই চোখ নাই সব আছে এবার খেতে দেবে না বদো গুফতম কে মশকিয়া আবরি কে আদবুয়ে দিলাবি দে তো মস্তম আমি জিজ্ঞাসা করলাম এ মাটির ঢিলা তুমি কি হরিণের নাভি কস্তুরী না আতর দান সাথী বলেন জিজ্ঞাসা করলাম তুমি কি আতর হরিণের নাভি কস্তুরী আতর তুমি বা গুফতামান উত্তর দেয় মাটির চাকায় কি দেয় উত্তর দেয় দিতে পারবে কি পারবে না গাছে কথা কয় না সকলেরই জবান আছে সকলেরই কান আছে বা গুফতামান গেলে নাসি দেবুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম ও সাদি আমি হইলাম মাটির কাদা মাটি শুকিয়ে না শক্ত হয়েছে বাগুফতামান গেলে নাসি দেবুদম আমি তো পচা মাটি ছিলাম কাদা মাটি ছিলাম ওলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম তবে যদিও আমি কাদা মাটি পচা মাটি আতরের সঙ্গে আমি সঙ্গ দিছি সঙ্গের ব্যাখ্যা নাও দেব না সঙ্গ দিছি কার সাথে আতরের সাথে বাগুফতামান গেলে নাসি দেবুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম ছোট্ট উদাহরণ দেই আমরা ছোট সময় দেখছি والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم من تشبه منهم كمنهم أو كما قال عليه الصلاة والسلام قال الشاعر گلے خوشبو یہ درہم معمروبے رسیدن دست محبوب بدستم بدو گفتم کہ مشکیا بری کہ ادبو یہ دلاوی دیت مستم بگفتا من
গেলে নাসিজ বুদাম ওলেকিন মুদ্দতে পাগুল সস্তম জামালে হাম নিশি দরমান আখর কাদ ওয়ারনা মান হুমা খাকাম কি হস্তম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আজকে কামাল নওগাঁ শিবদারা পাড়ার যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিল, এই মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদিগকে এই বসা অবস্থায় যতক্ষণ মাহফিল চলে উলামায়ে কেরামের যে কথাগুলো শুনবো, প্রত্যেকটা কথা দিলের কানে শুনবো, দিলের মধ্যে বসাবো, আমল করার চেষ্টা করবো ইখলাসের সাথে। পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না? আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। যদিও অল্প সময়, আমার মনে হয় ঈশা পর্যন্ত এই মুফতি সাহেব কথা বললেই ভালো হইত, ঠিক না? ভালো হইত। যারা পরিচালনা করে, যারা আজকের ইন্তজাম করেছে, তাদের পরামর্শ আছে। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মুফতি সাহেবের কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথার দিকে লক্ষ্য করে এই আয়াতের থেকে দুইটা শব্দ কিঞ্চিত আলোচনা আজানের আগ পর্যন্ত, পুরা আয়াতের আলোচনা না, দুইটা শব্দের আলোচনা। তিনটা শব্দের আলোচনা করা যাবে না, দুইটা শব্দের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আগের আলোচকের কথার সাথে এটা মিলাইয়া রাখলে বোঝাও সহজ হবে, আমল করাও সহজ হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? বলেন, আল্লাহকে ভয় করো। ঈমানের ডেফিনিশন, সংজ্ঞা, তারিখ অনেক শুনেন, ওই শব্দের দিকে চাইলাম গেলাম না। আল্লাহকে ভয় করো এটুক, আর মা'আস সাদিকিন এর উপরে কয়েকটা কথা খুব দিল লাগাইয়া, কান লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনলে আমিও লাভবান হব, আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। দুইটা কথা, আল্লাহকে ভয় করো, আর একটা সত্যবাদীদের সঙ্গ ধরো। কাদের বলেন সবাই? ক্লাস। সত্যবাদীদের সঙ্গ ধরো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ এই শব্দের কয়েকটা দিক, কত দিকেও যাওয়া যাইব না। আল্লাহকে ভয় করো, সাধারণভাবে কয়টা কথা বলবো। আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষের বিবেক দিয়া, জ্ঞান দিয়া যে জিনিসে ক্ষতি করে তাকে না ভয় করে, কথা কয় না? যে জিনিসের দ্বারা ক্ষতি হয় তাকেই তো ভয় করে। সাপে ক্ষতি করে, করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ক্ষতি করে বেদায় কি করে? ভয় করে। একটা বাড়ির গরু, এটা গুতাই জন্য ভয় করে, ঠিক না? যে জিনিসে তার জানের ক্ষতি, মালের ক্ষতি, ইজ্জতের ক্ষতি করে, ওই জিনিসকে মানুষ ভয় করে। এটাই তো আমরা মনে করি। আল্লাহ তাআলাকে যে ভয় করব, আল্লাহ কি ক্ষতিকারক? আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার গুসাকে ভয় করো। আল্লাহর জাতকে নয়, আল্লাহর গুসা, আল্লাহ তাআলার রাগ। আল্লাহ কোন কারণে গুসা হয়, কি কারণে আল্লাহ রাগ হয়, কি কারণে আল্লাহ বান্দার থেকে মুখ ফিরায়, ওই কাজগুলোকে ভয় করো। যে কাজ করলে আল্লাহ তাআলা বেজার হয়,
আল্লাহ বইমুখ হয় ওই কাজগুলাকে ভয় করো। গুনাহ করলে আল্লাহ খুশি হয়, গুনাহকে ভয় করো। সুদ খাইলে কি আল্লাহ খুশি হয়, সুদকে ভয় করো। ঘুষ খাইলে কি আল্লাহ খুশি হয়, নিজের কর্তৃত্ব করতে গেলে কি খুশি হয়, নিজের বাহাদুরি করতে গেলে কি খুশি হয়? বুঝছেন? আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো। কি কি কাজ করলে আল্লাহ আযাব দিবে, কবরে আযাব দিবে, মৃত্যুর সময় তোমার ঈমান থাকবে না, পুলসিরাত পার হইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে যাইতে হবে। ওই কাজগুলাকে ভয় করাই মানে আল্লাহকে ভয় করা। এই ব্যাপারে আর সামনে গাইব না, এইটুকু কথা বুঝছেন আমার? আল্লাহ আল্লাহ তাআলা যে কাজ করলে নারাজ হয়, বেজার হয়, ওই কাজগুলো আমরা কেউ করব না। দেখি আয় আল্লাহ ওই সমস্ত কাজ যার কারণে আল্লাহ নারাজ হয়, কাজের থেকে আমাদের হেফাজত করে। ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যন্ত যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, ওই কাজের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন বলেন। দ্বিতীয় বিষয়, কোন মাসাদিকিন, কোন হয়ে যাও সাদিকিন, সত্যবাদীদের সাথী। কাদের সাথী? আমার কথা তো বুঝতে আছেন? কোন মাসাদিকিন, ওই ইমানদারেরা আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গুসাকে ভয় করো। কোন মাসাদিকিন, সাদিকিনের ব্যাখ্যায় কয়েকটা কথা বলবো, 4-5টা কথা। সকলেই আমরা জানি 4 খলিফার প্রধান খলিফা কিনি, প্রথম খলিফা কিনি, নাম কি বলেন সবাই? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কেন সেই ব্যাখ্যায় দেওয়া যাইব না। তবে পৃথিবীর মধ্যে রাসূলের উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকরের মতো সত্যবাদী দ্বিতীয় কেউ হবে না। কোন মাসাদিকিন, সত্যের মাপকাঠির উপর যারা, তাদেরকে মানো। আগে মুফতি সাহেব কিন্তু কথা বলতে সকলে বুঝেন নাই, আমারটাও বুঝবেন না। ব্যাপার হইতেছেন ওলামায়ে কেরাম বুঝতে কি বলছে, এই যথেষ্ট। কোন মাসাদিকিন, সত্যের মাপকাঠির উপর যারা, তাদেরকে তোমার বন্ধু বানাও, দুস্থ বানাও, আপনজন বানাও, অন্য কাকেও বানাইও না। এই জায়গার মধ্যে আল্লাহ তো বলতে পারত, আল্লাহ বুঝার জন্য মাফ করে দিও। কোন মাসাদিকিন, এই কথা না বললে বলতেও তো পারতেন কোন মাল আলমিন, বলতে পারতো না? আলেমদের সঙ্গ ধরো, হ্যাঁ বলতে পারতেন না? যারা শায়েখ তাদের সঙ্গ ধরো, বুঝেন নাই? কেন বলে নাই? আমি তো দিয়ে ফেলাইছি। কেন বলেন নাই? আলেম হইতে পারে, সত্যবাদী না হইতে পারে, নেতা হইতে পারে, সত্যবাদী না হইতে পারে, রাষ্ট্রপতি হইতে পারে, সত্যবাদী নাও হইতে পারে, বিশ্বাস হইতে পারে, সত্যবাদী নাও হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, সত্যবাদী নাও হইতে পারে। বুঝেন নাই? এবার ওই আলেম, ওই শায়েখ, ওই নেতা, তারাও যদি আবু বকর সিদ্দিকের নাম যেভাবে সিদ্দিক, ওই সিদ্দিকের মেজদাকের মধ্যে যে আলেম আছে, যে পিসাব আছে, যে নেতা আছে, যারা ওই ক্যাটাগরির মধ্যে আছে, তাদের সঙ্গ ধরো। কথা বুঝতে পারবেন? এই জায়গার মধ্যে দুটার মধ্যে ভাগ হইল।
তাহলে সিদ্দিকীদের মধ্যে আলেম আছে, গায়রে সিদ্দিকী তো আছে না? নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কুনু মাস-সাদিকিন। অত ব্যাখ্যায় গেলাম না, সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনাটা বিশেষ করে আমার উস্তাদ সামুডিয়ার হুজুর নরমা সাহেব হাফেজ ছিল, বেঙ্গলের মাদ্রাসার মুতানুসা একাত্র বসা ছিলাম। লালবাগের ছাত্র ছিল, প্রথম স্ত্রী নাই। আমার বলতেছে, ভাই আজকের আলোচনা কি করবো? আমি হঠাৎ করে এই আয়াতটা বুঝতে, এই আলোচনা করলে ভালো। কিন্তু এই ঈমান নিয়ে, ভয় নিয়ে, সাদিকিন নিয়ে 2 ঘন্টায় কথা বললেন। আমার পরে জিজ্ঞাসা করতে, ভাই তুমি এই কথাটা কেন বললাম? এই 2 শব্দের মধ্যে আপনার ব্যাখ্যাই তো সকল প্রকার মানুষ, প্রত্যেক প্রকারের মধ্যে 2 রকম আছে, ভালো আছে, মন্দ আছে, সত্যবাদী আছে, মিথ্যাবাদী আছে। এই জন্য আল্লাহ তাআলা সকলের মধ্যেই সত্যবাদী আছে। এই জন্য এক গ্রুপের নাম আল্লাহ বলেন নাই, আলেমিন বলেন নাই। কেননা আলেমের মধ্যেও সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে। না থাকা দরকার, যদি থাকো তাহলে ভালো হয়ে যাও। কথা বুঝতেছেন না? কষ্ট হইতেছেন? আর এই আয়াত বুঝাইবার যায় সাদি রহমাতুল্লাহ আলাইহি, সাদি গুলস্তা কিতাবের মধ্যে আমি যে কবিতাটা পড়লাম এটা বলছেন, গেলে খুশবু এ দরহাম মামরুলে রসিদাদ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মশকিয়া আবরি কে আদবুয়ে দিলাবি দে তো মস্তম বাগুফতামান গেলে নাসি জবুদম ওলেকিন দতে বাগুল নিশাস্তম জামালে হাম নিশি দরমন আসর গদ উগর লামন হুমা খাতাম কে হস্তম। কোন মাস-সাদিকিনের ব্যাখ্যা করতে যাই না বলছেন। আরো অনেক বিষয় আছে, আমি তো গ্রহণ করছি ওখান থেকে আজকের জন্য। শেখ সাদি রহমাতুল্লাহ বলতেছেন, গোসলের সময় এক বন্ধু আর এক বন্ধুর হাতে একটা মাটির চাকা দিছে। কিসের চাকা? মাটির ঢিলা দিয়ে বলতেছে, বন্ধু গোসলের সময় সাবানের পরিবর্তে মাটির চাকাটা ব্যবহার কর। আসলে কি বন্ধু খুশি হইব? সাবানের পরিবর্তে কি শ্যাম্পু টাম্পু নাই। এবার উনি বলেন, ওই মাটির চাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মেশক আম্বরের গ্রান ভাই। আশেপাশে মেশক আম্বর নাই, আগেও গ্রান পাই নাই। হাতে যখন মাটির চাকাটা দিছে, আমার নাসিকার মাধ্যমে মেশক আম্বরের গ্রান ভাই। এবার লক্ষ্য করে দেখলাম ওই মাটির চাকার থেকে গ্রান বাইরে হয়। আমি জিজ্ঞাসা করলাম, এ মাটির জবান নাই, কান নাই, চোখ নাই, সব আছে, এবার খেতে দেব না। বদো গুফতাম কে মশকিয়া আবরি কে আদবুয়ে দিলাবি দে তো মস্তম। আমি জিজ্ঞাসা করলাম, এ মাটির ঢিলা তুমি কি হরিণের নাভি কস্তুরী না আতর দান? সাথী বলেন, জিজ্ঞাসা করলাম তুমি কি আতর, হরিণের নাভি কস্তুরী আতর তুমি? বা গুফতা আমার উত্তর দেয়, মাটির চাকায় কি দেয়? উত্তর দেয়। দিতে পারবে কি পারবে না? গাছে কথা কয় না? সকলেরই জবান আছে, সকলেরই কান আছে। বা গুফতা আমার গেলে নাসি দেবুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তম। ও সাদি, আমি হইলাম মাটির কাদা মাটি শুকিয়ে না শক্ত হয়েছে। আমি তো পচা মাটি ছিলাম, কাদা মাটি ছিলাম। তবে যদিও আমি কাদা মাটি, পচা মাটি, আতরের সঙ্গে আমি সঙ্গ দিছি। সঙ্গের ব্যাখ্যা ওনাও দেব না। সঙ্গ দিছি কার সাথে? আতরের সাথে।
ওলাইকিন মুদ্দাতে বাগুন শাস্তাম। ছোট্ট উদাহরণ দেই, আমরা ছোট সময় দেখছি এই ইক্ষু বুনছে, কুশাল বুনছে, কুশালের গুড় মাটির পাত্রে রাইখে একটা ঢাকন দিয়ে ডাইকে মাটি দিয়ে লিপছে, দেখেন নাই? আমি দেখছি। ঠিক এমনি ভাবে ওই আতর দান পাত্রের মধ্যে রাইখে মাটি দিয়ে লেপ দিছে, ওই আতরের অ্যাকশন মাটির মধ্যে লেগে গেছে। এই জন্য বলতেছে কিশোরে মাটি ছিলাম, তবে গ্রামের সঙ্গে আমি ছিলাম। বাগুফতামাল গেলে নাসিরে বুদাম ওলাইকিন মুদ্দাতে বাগুন শাস্তাম। আমি কিশোর মাটি, কাদা মাটি, সঙ্গ দিছি গ্রানের সাথে। গ্রান কি দেখা যায়? ধরা যায়, মাপা যায়, ছোঁয়া যায়, আকার আছে, তো পদার্থ না। গ্রান কি পদার্থ? মাটি পদার্থ। একটা পদার্থ যদি তার শরীর আছে, ওজন আছে, জায়গা দখল করে, আর তার চোখেও দেখা যায় না, ওজনও করা যায় না, জায়গাও দখল করে না, হাত দিয়া বোঝা যায় না, চোখ দিয়া বোঝা যায় না, কান দিয়া বোঝা যায় না, অন্তর দিয়াও বোঝা যায় না, একমাত্র নাসিকার মাধ্যমে অনুধাবন করা যায়। ঘ্রাণ শুধু নাসিকার মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়ের একটা, ঠিক না? আল্লাহু আকবার। কিশোর মাটি বলতেছে গ্রানের সঙ্গ দেওয়ার কারণে, তাকে বন্ধু বানানোর কারণে, সাথী বানানোর কারণে, তার সঙ্গে মিশা যাওয়ার কারণে তার ওই গুণগুলা আমার ভিতরে আসর করছে। বাগুফতামাল গেলে নাসিরে বুদাম ওলাইকিন মুদ্দাতে বাগুন শাস্তাম। জামালে হাম নিশি দরমান আসর কাদ ওগরে নাওয়াল হুমা খাকাম কে হাস্তাম। আমি কিশোর মাটি যদি এই ফুলদানির ফুলের মোটকির সাথে না মিশতাম, আমি কিশোর মাটিই থাকতাম। এর সঙ্গে মিশার কারণে আমার মধ্যে এই গ্রানের আসর করছে। বুঝেন নাই কথা? কোন মাসাদিকিন, এই কথাগুলো বলি না, একটা কথা খুব মনে আইতেছে। আমরা কেমন সাদিক? আমাদের দেশের মধ্যে, বাংলাদেশে এই কথাগুলো কই না, হঠাৎ যেখানে আসতে একটু 1-2 মিনিট। আমাদের ইসলামিক মাইন্ডেড কতটি দল দানে একত্র হয়েছে? 12টা। এই 12 দলের যারা প্রধান, তাদের উচিত কি ছিল? একত্র বসবা, একত্র বসার পরে যে জায়গায় যারে মানুষ ভালোবাসে তাকেই তোমরা সমর্থন দেবে। তা কি করছে? হেলো করলো না, একত্র হইলি কেন তোরা? একত্র হইলি কেন? তুই নিজের জন্য 200 রাউন্ড লাগবো, আর 5টা-3টা দেওয়ার লাগবো। কই ভাই যাও, আস্তাগফিরুল্লাহ। এরা তো সাথী বলছে, হ্যাঁ? একটা বিষয়, এরা প্রধানরা বৈশা যার যেখানে প্রভাব আছে জাস্টিফাই করে তাকে সেখানে রাখো। যেখানে 3-4 জনের জন্য একই পর্যায়ে আছে, ওখানে তোমরা একটু পরামর্শ করে সিট দাও। কষ্ট পাইতেছেন না? আমি কারণ মেনশন করে বলতেছি না, তবে দোয়া করি এই দেশের উলামায়ে কেরাম, তুমি যে দলই করো, মুসলমান থাকতে হইলে ঐক্য ছাড়া তোমার কোনো কাজ নাই, উপায় নাই। ঐক্য হইবে না, তোমার সামনে থেকে পিঠ নাইবো, পাশের থেকে আইবো, ডানের থেকে আইবো, বামের থেকে আইবো। এই জন্য অনুরোধ করি, এই আয়াতের মরমের দিকে লক্ষ্য করিয়া আল্লাহর আযাবকে ভয় করা, ভয়ের সঙ্গে আমার সাথী সঙ্গী এবং যাদের সঙ্গে আমি মিশবো। আরে বন্ধু যদি মাথার মধ্যে হাইকা দেয় তাও বলে গ্রান করে, তোমরা কেমন কথাই সহ্য করা হলো না। ছাত্র জীবনে আমার এই যে সাথী, মাঝে মাঝে সেগুলা বলতাম, কি জানি 12 সেরে তো বাহ্যিক গন্ধ না বাসা,
20 দিনেও বলে 15 বছর আগে। এই জন্য বিশেষ করে আরে অন্য জায়গায় দূরে থাক, আমার একটা বিশেষ আবদার থাকবে। আমাদের দিলদার উপজেলায় সারা দেশ নিয়ে পারবো না, জেলা নিয়েও পারবো না, দিলদার উপজেলায় যত উলামায়ে কেরাম, তাই কওমি তাই আলিয়া, যত উলামায়ে কেরাম আছে সব যদি একমত হয়ে কাজ করেন, আপাতত নিজের এই উপজেলার মধ্যে শান্তি আসবেই আসবেই আসবে। ঠিক না? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা করবো না, আদানের সময় হয়েই গেছে মনে হয়, বেশি হয়ে গেল নাকি। এজন্য বিশেষ করে আমি আমার ইচ্ছাই ছিল না কথা বলার, তারপর সংক্ষিপ্ত করে দুইটা কথা বললাম। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো সঙ্গ। বুইদা সুইদা উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করি। আমাদের বহু মুরব্বী দক্ষিণ টাঙ্গাইলে এসেছিল, মির্জাপুর দিলদার, বাপখন্ডের হুজুর, ডালসুগার হুজুর, আমাদের মোস্টার সাইফুল হাদিস, এরা চলে গেছে। আজকে যে সভাপতি বহুত দুর্বল হয়ে গেছে। আমি উস্তাদের মতো মানি, বড় ভাই হিসাবে উস্তাদের মতোই মানি। জিজ্ঞেস করলাম, আমাদের আব্দুর রহিম সাহেব হুজুর আমার থেকে কমপক্ষে 14-15 বছরের ছোট, দুর্বল হয়ে গেছে। এই যে পাশে একজন পাশে অনেক ছোট, দুর্বল হয়ে গেছে। সবাই তো দুর্বল হয়েই গেছি। নওজোয়ান তোমরা যারা আছো, যারা এই উপজেলার মধ্যে নওজোয়ান উলামায়ে কেরাম আছো, আমাদের কাছে না আসলেও তোমরা একাত্র বসে বসে পরামর্শ করে পথ চলো। আল্লাহ তাআলা সঠিক পথ পর্যন্ত ইখলাস থাকলে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করেন। মুরাদ ইমান নসিহত বুদ্ধ মুফতিম হাওয়ালা তিবা খুদা কারদি মুফতিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।